ফ্যাসিবাদী শাসক গোষ্ঠী আমাকে নির্বাসনে যেতে বাধ্য করেছিল এবং যখন বিপ্লব সংগঠিত হয়েছিল, যখন সেই ফ্যাসিস্ট শেখ হাসিনা বাংলাদেশ থেকে পালিয়ে তার প্রভুর কাছে দিল্লিতে আশ্রয় নিয়েছে, আজকে যারা শহীদ পরিবার এসছেন এখানে, আপনাদের কাছে আমি দুঃখ প্রকাশ করছি যে আপনাদের যারা যে সন্তান, যে স্বামী, যে ভাই শহীদ হয়েছে, তাদের সাথে রাস্তায় বুলেটের সামনে দাঁড়ানোর সৌভাগ্য আমার হয় নাই, কিন্তু আপনাদের অবদানের জন্যেই আমি আবার বাংলাদেশে ফিরে আসতে পেরেছি। আজকে আমি দেখলাম যে শহীদ নাফিসের বাবা একটু আগে এখানে বক্তৃতা করে গেলেন এবং তাদেরকে আমি একটা কথা দিয়েছিলাম, তখনও আমার দেশ পুনঃপ্রকাশিত হয় নাই, যে আমার দেশ পুনঃপ্রকাশিত হওয়ার পর প্রতিদিন শহীদ পরিবারের কাহিনী সেখানে প্রকাশিত হবে। আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়ায় গত 6 মাসে আমরা সেই কথা রাখতে পেরেছি। বাংলাদেশের এই ফ্যাসিজমের 15 বছরে যে আলেমদের উপরে ভয়ানক জুলুম চালানো হয়েছিল, সেই আলেমদের কাহিনীও আমরা সিরিজ আকারে প্রকাশ করেছিলাম আমার দেশ পত্রিকায়। যতদিন আমার দেশ থাকবে আমরা জুলাই শহীদদের ভুলতে দেব না, জুলাই যোদ্ধাদের আমরা ইনশাআল্লাহ ভুলতে দেব না। যতদিন আমার দেশ প্রকাশিত হতে থাকবে ততদিন সেখানে জুলাই শহীদের গল্প, জুলাই শহীদের বীরত্বের কাহিনী সেখানে প্রকাশ পেতে থাকবে। আপনারা শুনলেন যে মাত্র 5 দিন আগে আমার মমতাময়ী মা পৃথিবী ছেড়ে চলে গেছেন। আমার মা ইন্তেকাল করেছেন, তাকে আমি নিজে হাতে কবরে শুইয়ে দিয়েছি। আজকে যে শহীদ পরিবারের সদস্যরা এসছেন, তাদের সন্তানেরা, তাদের স্বামী কিংবা তাদের ভাই যদি ফ্যাসিবাদের রক্তচক্ষু, ফ্যাসিবাদের বুলেট উপেক্ষা করে এই বিপ্লব না করত, তাহলে আমি আমার মায়ের শেষ সময় তার পাশে থাকতে পারতাম না। তাহলে আমি আমার মাকে নিজের হাতে কবরে নামিয়ে দিয়ে আসতে পারতাম না।